إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বৃহত্তর ঈদগাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় এবং শেষ দিনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে আযম, সর্বস্তরের সুধী এবং সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বক্তব্যের শুরুতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করতে হয়। আরেকবার আমরা প্রশংসা করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মানুষের জীবন 1 ঘন্টার জীবন। আদ-দুনিয়া সাআহ ফাজআলহা তাআহ। দুনিয়া 1টি ঘন্টা, অতএব এই 1টি ঘন্টার পুরোটাকেই তুমি ইবাদত দিয়ে সাজিয়ে দাও। যে যুগে মানুষ
দেড় হাজার বছর হায়াত পেত। সে যুগের একজন মহিলা যখন এই উম্মতের হায়াতের কথা শুনলেন, 60-70 বছর মাত্র বাঁচবে, সেই মহিলা বলেছিলেন, যদি ওই হায়াতটি আল্লাহ আমাকে দিতেন, লাজাআলতুহা সাজদাতান ওয়াহিদা, তাহলে আমি 60-70 বছরের সে জীবনকে এক সেজদায় কাটিয়ে দিতাম। আমাদের জীবনটা খুবই ছোট, 1 ঘন্টা, কিন্তু এই 1 ঘন্টাকে কাজে লাগাবার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন ব্যবস্থা রেখে দিয়েছেন, এই ছোট্ট জীবনটি আমাদের কোরআনের পথে যদি বিনিয়োগ করি, তাহলে অনন্ত 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 অনিশেষ জীবনে পরিণত হতে পারে, যার কোনো শেষ নেই। এবং সেজন্যই এই সংক্ষিপ্ত সময়ের ইবাদতের বিনিময়ে অনন্ত অসীম কালের জান্নাত পুরস্কার হিসেবে দেয়া হয়। কারণ বিনিয়োগটা আসলেই অনন্ত ছিল। যেমন একটু আগে তাসবিহ যেটা আমরা পড়েছি, এই তাসবিহের মর্মটা কি? সুবহানাল্লাহ, আল্লাহকে আমি শরীক মুক্ত, অংশীদার মুক্ত ঘোষণা করছি। শরীকানার দোষে তিনি দোষী নন, আমি এটা ডিক্লার করছি। অবিহামদি, এবং তিনি একক, সমুন্নত, সর্বগুণে গুণান্বিত, এটা আমি বলছি। এই তাসবিহ এবং হামদ আমি তাকে কতবার, কি পরিমাণ দিচ্ছি? আদাদ খলকে, তার এই মহাবিশ্বে সৃষ্টির সংখ্যা যত ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, যেই পরিমাণ সৃষ্টি, মরুভূমিতে যেই অকল্পনীয় পরিমাণ বালি রাশি, এক একটি বালির ভিতরে যত ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, কোয়ার্ক, অ্যান্টিকোয়ার্ক, গোটা সৃষ্টির অস্তিত্ব জুড়ে যেই সীমাহীন সৃষ্টি আল্লাহর, আল্লাহ ছাড়া যাদের হিসাব নিকাশ কেউ জানে না, সেই পরিমাণ তাসবিহ আর হামদ আমি আল্লাহকে দিলাম। ছোট্ট একটা মানুষ কি বলল, সে আল্লাহ তাকে কি শিখালেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এই কথাটা যে বলল, সে তার জীবনকে কত শত কোটি 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 বছর বানিয়ে ফেললো এক কথায়, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আদাদা খালকিহি ওয়া রিদওয়া নাফসি, এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ, যিনি 1150 কোটি গ্যালাক্সি আকাশে সৃষ্টি করে রেখেছেন। তার চেয়েও বেশি, এক একটা গ্যালাক্সিতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারার সংখ্যা মহাকাশ বিজ্ঞানীরা বলেন 10,000 কোটি, কোনোটাতে 30,000 কোটি। এইরকম 1150 কোটি ছায়াপথ গ্যালাক্সি আকাশে আছে। এইরকম শত শত কোটি জগৎ আল্লাহ এক কমান্ডে বানিয়ে ফেলতে পারেন। আমি আল্লাহর তাসবিহ আর প্রশংসা দিচ্ছি। আল্লাহ তা সেই বড় আল্লাহর, তিনি যত বড়, তার জাতে পাককে সন্তুষ্ট করার জন্য তো তত বড় আয়োজন দরকার। যত বড় পরিমাণের তাসবিহ আর প্রশংসা লাগবে, তার জাতের উপযোগী সেই পরিমাণ তাসবিহ আর হামদ সানা তাকে দিচ্ছি। এক কথায় আল্লাহু আকবার। ও জিনাত আরশি, তার আরশের ওজন পরিমাণ
তাসবিহ আর প্রশংসা তাকে দিচ্ছি। 7 আসমান কুরসিতে রাখলে 7টা রিংয়ের মতো, দরজায় যে লোহার রিংয়ে আমরা তালা মারি এইরকম 7টা রিংয়ের মতো ছোট হয়ে যাবে 7 আকাশ কুরসিতে রাখলে। আবার কুরসিকে আল্লাহর আরশে রাখলে মাল কুরসি ইউফি আরশির রহমান ইল্লা কাহালকাতিন মুলকাতিন আলা যহরে ফালাতিন মিনাল আরদি। বিশাল মরুভূমিতে একটা রিং ফেলে রাখলে এটা যেমন চোখে দেখা যাওয়ার মতো নয়, আল্লাহর আরশে ওই বিশাল কুরসি রাখলে কুরসিটাও একটা ছোট্ট রিংয়ের মতো মনে হবে। সেই সর্ববৃহৎ আল্লাহর সৃষ্টি যে আরশ, সে আরশের ওজন পরিমাণ হামদ সানা তাসবিহ আল্লাহকে দিচ্ছি। ওয়া মিদাদ কালিমাতি, আল্লাহর বাণী লিখার জন্য সারা পৃথিবীর গাছগাছালিকে কলম বানালে, সারা পৃথিবীর 7 সমুদ্রকে কালি বানালে, তারপরে আরো সমুদ্রের সিলসিলা জারি করে দিলে, আর লিখতে শুরু করলে এগুলো সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর জ্ঞানের বাণী লেখা নিঃশেষ হবে না। তার সেই জ্ঞানের বাণী পরিমাণে আমি তাকে তাসবিহ প্রশংসা দিচ্ছি। আল্লাহু আকবার। ছোট্ট মানুষের একটি কথায় তার জীবনটা কি অকল্পনীয় বিশালতায় রূপান্তরিত হলো। জীবনকে এই ধরনের কাজে বিনিয়োগ করা উচিত। সম্মানিত ভাইগণ, সূরা আল ফাতিহার শেষ 2টি আয়াত তেলাওয়াত করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিম হলো এই কোরআনে কারীম, পুরোটাই সিরাতে মুস্তাকিম। 30 পারা কোরআনের পথ দেখান। 30 পারা কোরআন আমি পড়তে চাই, বুঝতে চাই, আমল করতে চাই, আপনি আমাকে তৌফিক দেন। এই দোয়া প্রতিদিন করতেছি না? দোয়া করতেছি, কতটুকু কোরআন খুলে আমলের নিয়তে পড়তেছি আর বুঝতেছি সেটা তো আল্লাহ দেখতেছেন। দোয়া কিন্তু এটাই করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পুরা শরিয়া, সিরাতে মুস্তাকিম হলো আশ-শরিয়াতু কুল্লুহা, পুরা শরিয়াত আল্লাহ তাআলা আপনার কাছে চাই, আমাকে শরিয়তের পথ দেখিয়ে দিন। আমরা যখন একটু পরে ঘুমোতে যাব, ঘুমের ক্ষেত্রে শরীয়ত আছে না নাই? আছে। ঘুমের ক্ষেত্রে শরীয়ত কি? কত পাওনা দেনা আছে, ওসিয়ত খানি লিখে বালিশের নিচে রাখতে হবে। কে কত পাবে, আমি কত পাবো, আমার কাছে কে কত পাবে, বা আমার আল্লাহর ঋণ, আমি হজ করা ফরজ হয়ে আছে করতে পারিনি, আমার এতগুলি রোজা কাজা আছে আদায় করতে পারেনি। ইল্লা ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদা, ঘুমাবার আগে তার ওসিয়ত তার কাছে লিখিত থাকতে হবে, ওয়াজিব। শরীয়ত আছে না নাই ঘুম যাওয়ার আগে? নাকি টেলিভিশন খুলে CNN হিন্দি সিরিয়াল দেখতে দেখতে ঘুমাবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জীবন থাকতে মানুষ অনন্ত জীবন বুঝে না, আখেরাত বুঝে না। চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে, বরং চোখ বন্ধ হওয়ার আগে থেকেই বুঝা আরম্ভ হয়ে যাবে। এমন বুঝবে, এমন জ্ঞান আসবে, এমন রাস্তা ক্লিয়ার দেখবে, যুগের ফেরাউন হলেও ওলি আল্লাহ হয়ে, খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাতে শুরু করবে।
কিন্তু সেই বুঝ আল্লাহ নেবেন না। এই জন্যই ফেরাউনের ঘটনা সারা কোরআনে শুনিয়ে রেখেছেন যে মৃত্যু সময়ে সেও আমার কাছে হেদায়েত চেয়েছিল, ঈমান এনেছিল, কিন্তু আল্লাহ বলেছেন আল-আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এখন তুমি ঈমান আনছো, এই ঈমান গ্রহণ হবে না। আমরা মুসলিমরা, আমরা কোনো দুনিয়াদার জাতি না, আমরা হলাম আখিরাতওয়ালা জাতি। কি জাতি? আখিরাতওয়ালা জাতি, শুধু দুনিয়াদার জাতি না। দুনিয়া আমাদের চাই প্লাস আখিরাত, দুনিয়া প্লাস আখিরাত, হেয়ার প্লাস হেয়ার আফটার। এই জগৎ প্লাস ওই জগৎ, আমরা দুই জগতের জাতি। কয় জগতের জাতি? দুই জগতের জাতি। আখিরাত সম্বন্ধে বিশ্বাস আসেনি আমাদের? আলহামদুলিল্লাহ। অবিশ্বাসীরাও এখন বিশ্বাস করতে শুরু করেছে। পৃথিবীতে মেডিকেল সায়েন্সের জগতে এখন একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, খুব বিজ্ঞান জগতে খুব সাড়া জাগানো একটা বিষয় হয়ে আছে। এটাকে ইংরেজিতে বলে নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স। নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স, আরবিতে বলে তাজরুবাত ইকতিরাবিল মাউত, বাংলাতে অনুবাদ হবে মৃত্যুর কাছাকাছি হওয়ার অভিজ্ঞতা। মরে যাওয়ার, স্থায়ীভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ার পূর্বের অভিজ্ঞতা। আমেরিকায় 15 মিলিয়ন মানুষ মরে গিয়ে আবার ফেরত এসেছে। কত মিলিয়ন? 15 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 15 মিলিয়ন মানুষ নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে মৃত্যুর পরে আবার ফেরত আসছে। মৃত্যুর পরে দুইটা অবস্থা, একটা হলো বারজাখ, আখেরাতের একটা বারজাখ আছে, একটা আড়াল আছে, পর্দা আছে, বেড়ি আছে। ওই বেড়ি পার হলে আর ফেরত আসা যায় না। এটা সূরা আল মুমিনুন আল্লাহ বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের পশ্চাতে আখিরাতে একটা বাধার বিন্ধ্যাচল আছে, বাধা আছে, ব্যারিকেড আছে। ওই ব্যারিকেড পার হয়ে গেলে আর কিয়ামত পর্যন্ত কেউই ফেরত আসতে পারে না। এর থেকে বোঝা যায় ওই ব্যারিকেড পার হওয়ার আগ পর্যন্ত মরে গিয়েও আবার ফেরত আসা যায়। অনেকের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, তাই না? কারণ এতকাল শুনেছেন মরার পরে আর কোনো ফিরাফিরি নাই। এখন আমি বলতেছি যে মরার পরে 15 মিলিয়ন শুধু আমেরিকাতে ফেরত আসছে। বৈজ্ঞানিক তথ্য, নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স লিখে সার্চ মারলে কত হাজার ঘটনা, লক্ষ লক্ষ ঘটনা দেখবে। কোরআনে 6-7টা ঘটনা আছে মৃত্যুর পরে ফেরত আসছে। 6-7টা ঘটনা। একটা হলো আসহাবে কাহফের। কার? وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ ثُمَّ وَازْدَادُوا 9। 7 যুবক গুহার ভেতরে 309 বছর মৃত্যু অবস্থায় ছিল। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়েছেন। সূরা কাহফ জুড়ে এই ঘটনা আছে না নাই? সূরা বাকারায় ওজাইর আলাইহিস সালামের মৃত্যুর কথা আছে। মৃত্যুর 100 বছর পরে আবার
ফেরত আসার কথা এসছে। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আমাতাহু আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন, মিআতা আমিন 100 বছরের মৃত্যু। কত বছরের? সুম্মা বাআসা 100 বছর মৃত অবস্থায় ছিলেন, তার গাধা পচে গলে একেবারে মাটিতে মিশে গিয়েছে, হাড্ডিগুলো ছিল, কিন্তু তার খাদ্য তার পানীয় বাসিও হয় নাই, পচেও নাই, গলেও নাই। একসময় তরি তরকারি খাদ্য 1000-2000 বছরও থাকতো, পচতো না, বাসি হতো না। 100 বছরে বাসি হয় নাই। انظر إلى طعامك وشرابك لم يتسنه। ও উযাইর, তোমার তাআমিকা, তোমার খাবারের দিকে তাকাও, ওয়া শারাবিক, তোমার পানীয়ের দিকে তাকাও, লাম ইয়াতাসান্না, পচা তো দূরে থাকুক, একটু বাসিও হয়নি। আল্লাহু আকবার। কয়শো বছর? আল্লাহ তাআলা যখন আসমান থেকে ইহুদি জাতির জন্য মান্না সালোয়া, পাখি আর মিষ্টি নাজিল করেছেন, ওদেরকে বলেছিলেন স্টক করো না, স্টক করার দরকার নাই, হ্যান্ড টু মাউথ, যা পাবা খাবা, বাকিটা স্টক করতে পারবা না। ওরা স্টক শুরু করে দিয়েছে। সেই দিন থেকে আল্লাহ তাআলা খাদ্য তরি তরকারিতে পচন নাজিল করে দিয়েছেন। তখন থেকে খাবার পচে। এর আগের পৃথিবীতে কোনো খাবার পচত না। ইহুদিরা না হলে আজকে কোনো ফ্রিজেরও দরকার হতো না। আমরা স্বাধীনতার সময় 1971 সালে রান্না করা খাবার 2021 সালেও খেতে পারতাম। যত দোষ ইহুদিরা করেছে, তাদের অপকর্মে আল্লাহ তাআলা ওই নেয়ামত তুলে নিয়েছেন। তাহলে উযাইর আলাইহিস সালামের মৃত্যুর পরে পৃথিবীতে ফেরত এসেছেন, আছে না নাই কোরআনে? সূরা আল বাকারায় যে মানুষটির মৃত্যুকে কেন্দ্র করে একটা গাভী জবাই করে তার গোশতের টুকরা তার শরীরে টাচ করলে সে জীবিত হবে, সেই কাহিনী আছে না নেই? গরু জবাই করে টাচ দিয়েছে, সে জীবিত হয়ে গেছে মৃত্যুর পরে। কিসের পরে? তাহলে মৃত্যুর পরে ফেরত আসা যায়, কোরআনে ঘটনা আছে না নাই? নাকি আন্দোলন শুরু হবে বাংলাদেশে কাজী ইব্রাহিমের বিরুদ্ধে? যে কি বলল? কোরআনে আছে। কোথায় আছে? فَلَمَّا أَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ مُوسَى رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُم مِّن قَبْلُ وَإِيَّايَ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর একটা অঙ্গীকার পালনের জন্য। এক মহা নিনাদ শব্দ কম্পনে 70 জনে মরে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তুমি চাইলে তো আগে মারতে পারতা, না আমি নিয়ে এসে তারা মরে গেল, দোষটা কার হবে? কই নবী নিয়ে মেরে ফেলছে। মরার পরে আবার আল্লাহ তাদেরকে পুনরায় জীবন মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে দিয়েছেন নাকি দেন নাই? কোরআনে আছে না নাই? সব বলার দরকার নেই, আরেকটা বলি। ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت। ওদেরকে দেখনি যারা তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে চলে গেছে মৃত্যুর ভয়ে? তখন ফাকাল লাহুমুল্লাহু মুতু, আল্লাহ এক কমান্ড দিলেন, মরে যা। 8 থেকে 10,000 মানুষ, মহামারী, করোনা টাইপের মহামারী এসেছিল, মহামারী থেকে বাঁচার জন্য সব পালিয়েছে। এক গ্রামে যাওয়ার পরে আল্লাহ এক নির্দেশে সবাইকে মেরে ফেললেন। তাদের যুগের নবী ছিলেন শামুইল আলাইহিস সালাম, তার গোটা কওম লাশ আর লাশ। উনি আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আমি কাদেরকে দাওয়াত দেব, আমি কাদেরকে ধর্ম প্রচার করব? আমার জাতি সবাইকে তুমি মেরে দিয়েছো তাদের অপরাধে, আল্লাহ ওদেরকে জীবিত করে দাও। নবীর কান্নাকাটি
শুনতে শুনতে আল্লাহ তাআলা বলছেন সুম্মা আহইয়াহুম, আল্লাহ তাআলা আবার তাদেরকে জীবিত করলেন। তাহলে মৃত্যুর পরেও অনেকে পৃথিবীতে জীবিত হয়েছে। কোরআনিক সায়েন্স, এটা কি কোরআনিক সায়েন্স আছে না নাই? কিয়ামত আখেরাত যত ঘনাবে এই ধরনের ঘটনা আল্লাহ বহু বহু ঘটিয়ে মানুষকে বুঝাবেন, দেখ এরা তো মরে গিয়ে ফেরত এসেছে। এমন এমন যন্ত্র আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যাতে মৃত্যুর পরে আবার একটু ফেরত আসতে পারে। 15 মিলিয়ন শুধু আমেরিকায় ফেরত এসেছে। একজন এসে বলে, ডাক্তার সাহেবরা আপনারা যে আমার লাশ নিয়ে কি করছিলেন আমি সব দেখেছি। আমি তখন ছাদের উপরে, রুহটা বলছে আপনি যেমন আপনার রুহটা ওই রকম, আত্মাটা ওই রকম, আলাদা অস্তিত্ব। সে বলছে আমার যখন জানটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আমি দেখলাম আমার স্ত্রী কান্নাকাটি করছে। কতক্ষণ কান্নাকাটি করেছে সেটাও আমি দেখেছি। আপনারা নার্সরা কে কি সেবা দিয়েছে, আমাকে আপনারা কি ঔষধ সেবন করিয়েছেন, কে কত তলায় দৌড়াদৌড়ি করিয়েছিলেন আমি সব বলতে পারবো। বলো তো, সব বলছে। তার কিন্তু রুহ নাই, রুহ ছিল না তার বডিতে। সে কমপ্লিট ক্লিনিক্যালি সে ডেড বডি, ফুল ডেড বডি। সে বলছে আমি তখন ছাদের উপরে বসা, আমি সব দেখতেছিলাম। কিছুক্ষণ পরে আমি চলে গেলাম ঊর্ধ্বাকাশে, একটা বিশাল সুড়ঙ্গ বেয়ে আমি আকাশে উড়ে গেলাম। হায় রে জগৎ, সুন্দর আর সুন্দর, সবুজ আর সবুজ। সেখানে আমার বাবা, আমার দাদা, আমার নানা নানি, আমার 14 গোষ্ঠী মরে গিয়েছে যারা, সবার সাথে দেখা। সবাই আমাকে ওয়েলকাম জানালো, স্বাগত জানালো, আমাকে থেকে যেতে বলল। আবার কেউ এসে বলল না তোমার জীবন পুরো শেষ হয় নাই, আবার ফেরত যেতে হবে। তখন আবার আল্লাহর হুকুমে আমি আবার এই বডিতে আসলাম। বাংলাদেশে এমন ঘটনা আছে যে লাশ কবর দিয়ে ফেলেছে, কবরের ভিতর থেকে চিৎকার আসতেছে, পরে আবার কবর খুঁড়ে দেখে যে জীবিত। এমন ঘটনা শুনেছেন কিনা? আমি শুনেছি বহু। অথবা খাটে করে নিয়ে যাচ্ছে, হঠাৎ খাটে থাকা লাশ জানাজা হয়ে গেছে, কাফন হয়ে সব শেষ, কাফনের ভিতরে নড়ে চড়ে উঠছে। এমন ঘটনা শুনেছেন? মুরব্বীরা শুনেছেন। আপনারা তো, আমাদের যুবকরা শুনবে তো ক্রিকেটার কে স্পিনার, তারপরে কে ফাস্ট বোলার, কার বোলিংয়ে কতটা কি না কয়, সুইং। হ্যাঁ, সুইং। কিছু সংবাদ এই জগতের রাখো। নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স, তাজরিবাত ইকতিরাবিল মউত, বিস্ময়কর এক বিষয় যেটা হয়তো গোটা মানব জাতিকে ইসলামের দিকে টেনে ধরবে এখন ইনশাআল্লাহ। তো নেয়ার ডেথ এক্সপিরিয়েন্সের মধ্যে বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্টিস্টরা বলেন শিশুদের অভিজ্ঞতা, যে অনেক শিশু মৃত্যুর পরে ফিরে এসে যা বলে যে এত সুন্দর, হায় রে বাগান আর বাগান, বিল্ডিং আর বিল্ডিং, ঝর্ণা আর ঝর্ণা, ঠিক জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনে যে বর্ণনা, একদম শিশুরা সেই বর্ণনা দিচ্ছে এসে। আল্লাহু আকবার। এটা যে হবে এটা কোরআনে আছে। কোথায় আছে? কি বলেছেন আল্লাহ? সানুরিহিম আয়াতিনা, আমি আমার আয়াত শুধু ব্যাখ্যা করে ছেড়ে দেব না, কিয়ামতের আগে দেখিয়েও দেব। এখন এই যুগে আপনারা একটা একটা আয়াত, তার ব্যাখ্যা, বাস্তব সিনারিও, বাস্তব চিত্র দুই চোখে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন সানুরিহিম, আমি দেখা। তারা এসে বলে হায় রে আগুন আর আগুন, গন্ধক, গন্ধকের পাহাড়, পিলারের ভিতরে আগুন জ্বলছে, সেই কি যন্ত্রণা। ওরা এসে ওই অভিজ্ঞতার কথা বলে। যাই হোক, আমি আসলে আজকে সেই বিষয়ে ওয়াজ করতে বসিনি।
প্রসঙ্গত বললাম, কারণ আখেরাতের ভয় ছাড়া এই কোরআনের মূল্য কেউ বুঝবে না। এই জন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা ইউকিনুন, ইউকিন ইয়াকিন, এমন বিশ্বাস তারা পোষণ করে যে বিশ্বাসের মধ্যে কোনো টল নাই, চল নাই, অটল অবিচল। আরবিতে বলে মা উনি ইয়াকিন, নিশ্চল পানি, কোনো ঢেউ নেই, তরঙ্গ নাই, স্থির পানি। এই স্থির পানিকে আরবিতে বলে মা উনি ইয়াকিন। সেখান থেকে ইউকিনুন মানে আখিরাতের প্রতি তাদের বিশ্বাস ওই জলাশয়ের পানির মতোই অবিচল, অটল, নিস্তরঙ্গ, ঢেউহীন, টলটলায় মানতাহীন, যে পানির মধ্যে কোনো কাঁপাকাঁপি নেই। এদের ওই বিশ্বাসের মধ্যে কোনো কাঁপাকাঁপি নাই, অটুট বিশ্বাস। প্রিয় ভাইরা, আজকে বড় দুঃখ হয় সমাজের দিকে তাকালে। সিরাতে মুস্তাকিম কি সমাজে আছে? নাই, সিরাতে মুস্তাকিম নাই। ঘুমের আগে সিরাতে মুস্তাকিম যেটা আছে, ওযু করে ঘুমানো, ডান কাতে ঘুমানো, কেবলামুখী হয়ে ঘুমানো, এশা পড়ে ঘুমানো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমানো, ইন আমসাকতা নাফসি ফারহামহা, আমার রূহটা যদি আপনি রেখে দেন তাহলে রহমত দিয়ে, জান্নাত দিয়ে তাকে সেখানে পালেন। ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, আর যদি রূহটা ছেড়ে দেন তাহলে নেককার বান্দাদের যেভাবে হেফাজত করেন আমাকেও সেইভাবে হেফাজত করেন। ঘুমের মধ্যে কতগুলো ইবাদত বন্দেগী আছে না নাই? চাকরি বাকরিতে সিরাতে মুস্তাকিম আছে? রিজিক উপার্জনের মধ্যে সিরাতে মুস্তাকিম আছে না নাই? হালাল খাবার, কি খাবার? উই আর হোয়াট উই আর ইট, এটা একটা গবেষণা আছে এখন। ইসলামের হালাল আর হারামের দুইটা বিধান নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই যুগে ডাক্তাররা হাতের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়ে রোগ নির্ণয় করে না, যে নার্ভ দেখে রোগ বুঝবে, এটা করে না, ঠিক কি না? ব্রেইনের সমস্যা হলে ব্রেইনে স্ক্যানিং করে, হার্টের সমস্যা হলে কি করে? ইসিজি করে, ঠিক না? অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হলে এক্স রে, আলট্রাসোনোগ্রাম এগুলো করে, বাস্তবে দেখে কোথায় কি, ঠিক না? ইসলামকে এখন বাস্তবে দেখা যায়। হালাল খেলে কি নূর, কি আলো, কি জ্যোতি, কি পজিটিভ প্রতিক্রিয়া ভেতরে তৈরি হয়, স্কিনে দেখা যায়। ও ভাইয়েরা, হারাম খেলে কি হয় সেটাও দেখা যায়। কয় যে আখবিরনি মা তাকুল উখবির কামানান্ত, তুমি কি খাও আমারে বলো, তোমার খাদ্যের লিস্ট আমি জানলে আমি বলতে পারবো তুমি কি কি কাজ করো। কাজের লিস্ট তোমার থেকে নিতে হবে না। ইয়াবা খেলে, বাবা খেলে, হেরোইন খেলে, গাঁজা খেলে কি করবে এটা কি আর লিস্ট চাওয়া লাগবে? মদ খাওয়ার সাথে সাথে নারীর প্রতি তার একটা অবৈধ প্রচণ্ড ক্ষতিকর আকর্ষণ তৈরি হয়ে যায়। এখন এটা পরীক্ষা নিরীক্ষা চলে আসতেছে। হালাল খেলে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে তৈরি হয়। হালাল খেলে অনন্ত সফরের চেতনা ভেতরে আসে। হালাল খেলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকিরের প্রেরণাগুলি, নিয়তগুলি, এরাদাগুলি ভিতরে জন্ম লাভ করে। হালাল কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, হালাল খাও। এরপরে কি? ওয়ামালু সালিহা, হালাল খেলেই যেটা করতে পারবা সেটা কি? আমলে সালেহ। হালাল আমলে সালেহের জনক। হালাল খাবার
হালাল আমলের জনক, হালাল খাবার সালাতের জনক, হালাল খাবার সিয়ামের জনক, হালাল খাবার হজ উমরার চেতনা তোমার ভিতরে জন্ম দেবে, তৈরি করে দেবে। আল্লাহু আকবার। হারাম হারাম খাবার হারাম কর্মের জনক। কথাটা বুঝতে হলে আদম আর হাওয়ার কিচ্ছাটা পড়তে হবে। জান্নাতে হারাম খাওয়ার সাথে সাথে কি হয়েছিল? উলঙ্গ হয়েছিল আর টয়লেটের প্রয়োজন হয়েছিল, ঠিক নয় কি? জান্নাতে তো টয়লেটও নাই, আর উলঙ্গভাবে থাকারও কোনো সুযোগ নাই। মানব জাতির বাবা, এক খাবারে কি হয়ে গেল? এক খাবার, এটা তো শিরিকের থেকেও আগের পাপ। জান্নাতে তো শিরিক করেন নাই, মূর্তি পূজা তো করেন নাই, করেছিলেন? কুফরিও করেন নাই, শিরিকও করেন নাই, কিছুই ছিল না। শুধু হালাল খাবারটা খান নাই, হারাম একটা রিজিক, তাও একটা দুইটা ফল মুখে দিয়েছিলেন। সাথে সাথে কি হলো? আর আপনি আমি তো হারাম খাবারের ব্যাংক দিয়ে বসছি সারা বাংলা জুড়ে। শতকরা 90টা ব্যাংক হইল কি হারামের। বাবা এক ফল খাইয়া এই দুর্দশা, ফলারা কয় হাজার ফল আমরা খাইতেছি, আমাদের দুর্গতি কি হবে? ও ভাইয়েরা, বড় দুঃখ লাগে, সমাজে এখন বিচরণ করতে ইচ্ছে হয় না। শরীয়ত কোথায় আছে? মানুষের জীবনের অর্ধেক হলো নারী জাতি। মান তাজাওয়াজা ফাকাদ ইস্তাকমালা নিসফাদ-দ্বীন, যে বিয়ে করলো সে তার ইসলামের অর্ধেক পালন করে ফেলল। তাহলে ইসলামের অর্ধেকে তো জড়িয়ে আছে কার সাথে? নারী জাতির সাথে। আজকে নারী জাতি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহারে আমাদের মা জাতি, যে মায়ের পায়ের নিচে জান্নাত, যে মায়ের খেদমতের নিচে কি জান্নাত, আজকে সেই মায়েদের পায়ের নিচে জাহান্নাম। কি আনুষ্কা চরিত্র, কি ধরনের বিকৃত, কি ধরনের পাপাচারে মা জাতি পড়ে গেছে অধিকাংশ। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে রক্ষা করেছেন। মা জাতি হিজাব পালন করতে হবে, এটা সিরাতে মুস্তাকিম না? এটা শরীয়ত না? আপাদ মস্তক ঢাকতে হবে। আল মারাতু আওরাতুন কুল্লুহা, একজন মহিলা পুরোপুরি ঢেকে রাখার একজন মাখলুক, রূপ সৌন্দর্যের মাখলুক, আবেগ ইমোশনের মাখলুক, ভালোবাসার সৃষ্টি আল্লাহ, ওকে ঢেকে রাখতে হবে, ওকে ঢেকে রাখতে হবে। ও তো ধ্বংস হয় নজরে, ও তো ধ্বংস হয় টাচে। টাচ মোবাইল অন হয় টাচ দিলেই তো, নাকি কুড়াল মারা লাগে, নাকি বাটন চিপা লাগে? কোনো বাটন চাপতে হয়? টাচ মোবাইল, টাচ দিলেই ঘুমন্ত মোবাইল কি হয়ে গেল? জাগ্রত হয়ে গেল। তো মহিলার টাচের ব্যাপারের এই জ্ঞানটাই তো এই সমাজ থেকে সাইক্লোনের মতো উড়িয়ে নিয়ে গেছে, ঠিক না? মহিলার টাচের মধ্যে তো তার জীবন মরণ লুকিয়ে, তার মরিয়ম হওয়া অথবা তার জাহান্নামী আনুষ্কা বা অন্য কোনো আবুল আহাবের স্ত্রীর মতো জাহান্নামী হওয়া, তার টাচের মধ্যে তো এই রহস্য, ঠিক নয় কি? টাচ কি? 5 স্টার হোটেল, 7 স্টার হোটেলের মধ্যে এমন গ্লাসের দরজা সেট করা আছে, যার নামে টিকিট কাটা হলো, সে ওইখানে নজর দিয়ে যাচ্ছে 10 ফিট 12 ফিট আগ থেকেই। ওইটা সেন্সর, ওটা ওখানে এত সেন্সিটিভ যে তার ব্লাড, তার চোখের দৃষ্টির মানে আই প্রিন্ট ইত্যাদি
কি কাজ করলো? সে যাবে, আসতে পৌঁছারও এখনো 10 ফিট সামনে দরজাটা খুলে গেছে। যায় কিনা? যায় কিনা? যায়। কত গাড়ি এখন মালিকের সাউন্ডে সে দরজা খুলে যায়, ঠিক নয় কি? তো আল্লাহ নারী জাতি তো এই সৃষ্টি, ও তো এক সাউন্ডে তার অফ হওয়া জীবনটা অন হয়ে যাবে, একটা নজরে তার অফ জীবন অন হয়ে যাবে। ও এমন সেন্সিটিভ সৃষ্টি। এই জন্য তো ইসলাম মা জাতিকে, ইসলাম কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিফিক, আল্লাহু আকবার। ইসলামের জন্য জান কুরবান হয়ে যেতে মনটা চায় যখন এক একটা গবেষণা দেখি, জ্ঞান বিজ্ঞানের এক একটা ছড়াছড়ি দেখি, ইসলামের এক একটা বিধানের মধ্যে। আল্লাহু আকবার। ফ্রান্সের এক মহিলা শ্বেতাঙ্গ, স্বামীও শ্বেতাঙ্গ, স্ত্রীও শ্বেতাঙ্গ, দুইজন সাদা দবদবে, ছেলে একটা হলো একেবারে নিগ্রো কালো। স্বামী বিশ্বাস করে না, তো আমার না। ডিএনএ পরীক্ষা হলো, ডিএনএ বলে হ্যাঁ তোমার, ডিএনএ বলতেছে হ্যাঁ তোমার বাচ্চা, তো এমন কালো হলো কেমনে? ইসলামে ব্যাখ্যা আছে, হয়তো এই বংশের 1000 বছর আগে কোনো এক কালো মা বাবা ছিল, ওখান থেকে আলা এর কোনা যা ইজাস্তাকাররাতিন নুতফাতু বির রাহিমি আহদারাহাল্লাহু কুল্লা নাসাবিন দুনা আদম। মায়ের রাহিমের মধ্যে, জরায়ুর মধ্যে যখন ভ্রূণ সেখানে যায়, আদম থেকে এই বাবা পর্যন্ত, মা পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ গিয়েছে, সবার বংশ বৈশিষ্ট্য আহদারাহাল্লাহ, আল্লাহ এই মায়ের পেটে হাজির করাল। জেনোম প্রজেক্ট, জেনেটিক সায়েন্স। বিজ্ঞানীরা বেটা তোরা এখন না এগুলি, আল্লাহ যেহেতু কোরআন বুঝাবেন কিয়ামতের আগে, হাদিস বুঝাবেন কিয়ামতের আগে, এই জন্য বিজ্ঞানীদেরকে কুলি মজুর বানিয়ে আল্লাহ তাআলা পরিশ্রম করাচ্ছেন। তোরা আমার এইসব হাদিসের মর্ম উদ্ধার কর, তোরা কোরআনের তাফসিরের বাস্তব সিনারিগুলি বের কর। তোরা যেহেতু আমার খাস, আমার আসমান ভোগ করস, আমার জমিন ভোগ করস, আমি কিছু কাজ আদায় করব না? তো তোদেরকে দিয়ে আমি কোরআনের সব ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিসে কোথায় কি আছে সব বের করাবো, কিন্তু কোনো সওয়াব দেব না, কারণ তোদের ঈমান নাই। খাটনি খাটি মরবি, কিন্তু কোনো বেতন পাবি না। ঠিক না? ঠিক। শত্রু চন্দন কাঠে আগুন দিছে, চন্দনের সুবাসে গ্রামকে গ্রাম মাতোয়ারা। চন্দন কাঠে কোনো দামই ছিল না, আগুন দেওয়ার পরে এখন এতটুকু কিনতে 1000 টাকা লাগে। সুবহানাল্লাহ। ইসলাম চন্দন কাঠ, যে যত পোড়ায় পরীক্ষা করে আগুন দেয়, তত এটার দাম বাড়ে, সুবাস বাড়ে। আহদারাহাল্লাহু কুল্লা নাসাবিন দুনা আদম। এখন শ্বেতাঙ্গ মা বাবার ঘরে কালো কুশ্রী বাচ্চা হয়েছে, ইসলাম তো ব্যাখ্যা দিয়ে রেখেছে, হতে পারে জেনেটিকলি আসছে, কারণ ট্রিলিয়ন ট্রিলিয়ন আকার আকৃতি কালার ইত্যাদি থেকে বাছাই করে আল্লাহ তাআলা এই সন্তানকে একটা কালার দেন। এর পাশাপাশি ওই মহিলার রোমে আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটাও ইসলাম বলে যে হ্যাঁ হতে পারে। সুঠাম দেহি কালো একটা পুরুষ, 6 প্যাকওয়ালা। বাংলাদেশে 6 প্যাক নিয়ে একবার অনেক কিছু হয়ে গেছে, ঠিক না? ঠিক। খামা খা কথা, 6 প্যাক নিয়ে এত মাতামাতির কি আছে? 6 প্যাক বলতে সুঠাম দেহি, কি সুঠাম দেহি? নবীজির ব্যাপারে তো হাদিসে এসেছে মোতামাসিকাল বাদান। নবীজির দেহ মুবারক ছিল খুব আঁটো সাঁটো, হ্যান্ডসাম, ঢিলা ঢালা বডির লোক তিনি ছিলেন না। ওটাকে এই যুগের ভাষায় 6 প্যাক বলা হয়েছে, সমস্যা নেই। তো ওই মহিলার রোমের মধ্যে যে কালো পুরুষের ছবি পাওয়া গেছে, এই মহিলা প্রায় সময় ওই কালো ছবিটা দেখত। এখান থেকে মেডিকেল সায়েন্টিস্টে বলছে রিফ্লেকশনও হতে পারে। ওই যে তাকাইছে, ওই ছবিটা, তার রিফ্লেকশনটা গিয়া তার সন্তানকে কালো বানিয়ে দিয়েছে, হতে পারে।
আল আইনু হাক্কুন, নজর সত্য, বদ নজর কি সত্য। মাকে কেউ নজর দিলে এটা যেমন লাগে, মাও কারোর উপরে নজর দিলে সেটারও রিফ্লেকশন মায়ের শরীরে লাগবে, এটা সত্য। সহিহ বুখারীর হাদিস। আজকে শরীয়ত নাই, আজকে আমাদের মারা শেষ, মা শেষ, জাতি শেষ। এই জন্য মনের অনেক দুঃখে একটা ওয়াজ করেছিলাম, সারা বিশ্বের শিশুদের মধ্যে একটা রোগ এখন দেখা যায়, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া হলো এক ধরনের ডিসঅর্ডার, মানে উচ্চারণে ডিসঅর্ডার, উচ্চারণ ঠিক হয় না। বি বললে ডি বলে, ডি বললে ই বলে, ই বললে টি বলে, মানে তার ওয়ার্ড উচ্চারণ ঠিক নেই, বর্ণের উচ্চারণ ঠিক নেই, সাউন্ড ক্যাচ করতে পারে না, একটা বললে আরেকটা শুনি। সুম্মুম বুকমুন অমিয়ন, আঁধা দেঁদা কানা, এই টাইপের কিছু বাচ্চা পৃথিবীতে তৈরি হয়েছে। এবং এই বাচ্চাগুলি হচ্ছে শিক্ষিতা মায়েদের। অশিক্ষিতা কোনো মায়ের বাচ্চা এই রোগে আক্রান্ত হয় নাই, সব শিক্ষিতা মায়েদের। তথাকথিত শিক্ষিতা, এখনকার যে কোরআনবিহীন, ওয়াহিবিহীন, ওয়াহির নূর আলোবিহীন যে কুশিক্ষা, বেহায়াপনা শিক্ষা দেয়, যে কুশিক্ষা, ছেলে মেয়েকে একসাথে বসিয়ে যেই শিক্ষা, এটা জানে না যে নারীটা কি জিনিস, মাখলুকুন আতিফি, সে টোটাল ইমোশনাল একটা আল্লাহর মাখলুক, স্পর্শকাতর সেনসিটিভ একটা মাখলুক। ওকে কিছুতেই কোনো পুরুষের সংস্পর্শে এনে এইভাবে বসিয়ে দেয়া যাবে না। গেলে সেখানে স্পার্কিং হবে, জ্বলে যাবে, সেও জ্বলবে, পুরুষও জ্বলবে। ঠিক নয় কি? নেগেটিভ পজিটিভ তার আছে না? নেগেটিভটা হলো নারী তার, আর পজিটিভটা হলো পুরুষ তার। দুইটা পর্দা ছাড়া একসাথ করলে কি হয়? জ্বলে যায় না? আজকে বাবাও জ্বলে গেছে, মাও জ্বলে গেছে। জ্বলে যাওয়া বাবা মা যে তার জ্বলে যায়, এটা কারেন্ট দিলেও একটু নিবি নিবু, সামান্য দুর্বল, এই জ্বলে এই নিবে, ঠিক না? পাখা এই ঘোরে এই বন্ধ হয়ে যায়, এই টাইপের হয় না? তো জ্বলে যাওয়া মা বাবার পোলাবেন কি হইব? আমাদের মতো আপনাদের মতো সুঠাম হবে? হবে না। ওই অ্যাবনর্মাল, ওই অটিস্টিক, ওই কানে শুনলে চোখে দেখে না, চোখে দেখলে কানে শোনে না, মুখ আছে মাথা নাই, মাথা আছে মুখ নাই, মুখ এতটুকু মাথা এত বড়, অথবা মুখ এত বড় মাথা এতটুকু। ঠিক নয় কি? শরীয়ত নাই। কি কারণে এমন হয়েছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রাণ খুলে ওই মায়েদের জন্য দোয়া করি যারা ক্লাস 1ও পাস করে নাই, কিন্তু তাদের মতো একজন মা আজকের বিশ্ব ইউনিভার্সিটি সব একসাথে হলেও দিতে পারবে না। যে মায়েরা 10টা সন্তান জন্ম দিয়ে গেছেন, 15টা সন্তান জন্ম দিয়ে গেছেন, একটাও অ্যাবনর্মাল না, একটাও অটিস্টিক না, একটাও হাবাগোবা না, প্রতিবন্ধী না, সবগুলি সুস্থ সবল। আর আজকে বাচ্চা জন্ম দেয় দুইটা, দুইটার মধ্যে দুইটাই কি, একটার এইটা আর একটার ওইটা। খুব দুঃখ লাগে। আল্লাহর শরীয়তের বাইরে যদি কোনো সফলতা, কোনো শান্তি, কোনো মুক্তি, কোনো সুস্থতা, কোনো হৃদয়ের প্রশান্তি থাকতো, তাহলে এই কোরআন কেন আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়ে জমিনে নাজিল করালেন? কোনো প্রয়োজন ছিল? কোরআন ছাড়া যদি চলতে পারো তো কোরআনের দরকারটা কি ছিল? দরকার ছিল? কোরআন ছাড়া 1 সেকেন্ডও চলতে পারে না। জর্জিয়ার বিজ্ঞানীরা বলে লাউলাদ্দিন লামুসিআতিল হায়াতু মিনাল আরদ, যদি এই দিন না হতো, না থাকতো আজ পর্যন্ত, পৃথিবীর পৃষ্ঠে অস্তিত্বই থাকতো না, কোনো সৃষ্টির সব বিলীন হয়ে যেত। ধর্ম আর কোরআন আছে বলে এখনো কোনো মতে কিছুটা আমরা বেঁচে আছি। বলেন তো, শরীয়ত আমাদের লাগবে নাকি লাগবে না? আপনার ঘরে 4টা মেয়ে থাকলে কয়টার বোরকা লাগবে? 4টারে। নাকি একটা জাহান্নামে যাক, এটা আপনি চাইতে পারেন? মাগুলিরে ঠিক করেন আল্লাহর ওয়াস্তে। শরিয়া আল্লাহ জানে, আল্লাহর এই মাখলুকটা কি। সুবহানাল্লাহ।
এই জন্য পুরুষদেরকে কোথাও অনুমতি দেয় নাই পুরুষরা মেয়ের প্রতি, মহিলার প্রতি রুক্ষ হও, রুক্ষ হইও না। জীবন না চললে ডিভোর্স হয়ে আলাদা হয়ে যাও, রুক্ষ হইতে পারবে না। কেন? আল্লাহর সৃষ্টিটা আবেগী সৃষ্টি, এটাকে যদি তুমি রুক্ষ বানাও, এই রুক্ষতা পড়বে তোমার ভবিষ্যৎ বংশের উপরে। সে যখন রুক্ষ হবে, সে যখন কোনো মায়া পাবে না, মা স্ত্রী লোক নারী জাতির নিজে যখন কোনো স্নেহশীলতা পাবে না, মমতা পাবে না, শিশুকে মায়া মমতা দিবে কোত্থেকে? দিতে পারবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। নেয়ামত পুরোটাই হলো হেদায়েত, হেদায়েত পুরোটাই হলো নেয়ামত। আখিরাত হলো পাখি, হেদায়েত হলো পাখি। পাখি যেখানে উড়ে একটা ছায়া সেখানে থাকে কি না? তো দিন, হেদায়েত, আখিরাত হলো পাখি, দুনিয়াটা হলো তার ছায়া মাত্র। দিন যদি পান, দুনিয়া পায়ের উপরে এমনি আসে পড়বে, ঠিক না কি? তুরস্কের এরদোগান কিছু দিনদারি কাজ করেছে, মজলুম মুসলমানদের সহায়তা করেছে দেশে দেশে। আল্লাহ কি করলেন? 99 টন স্বর্ণ তারে গিফট করে দিলেন। যা, এটা তো আমরা শুনেছি 99 টন, আসলে 99 টন না, আরও অনেক বেশি। বলা যায় না, বললে তো দুনিয়ার সব শিয়ালেরা ঘেরাও করে ধরবে, ওই জন্য বলে না। ও মুসলিমদের সহায়তা করলে আল্লাহ যদি তাকে সাহায্য করতে পারেন, আপনি যদি আল্লাহকে সাহায্য করেন, আপনার ঘরের বউ বেটিগুলিরে দ্বীন ইমানের পথে চালিয়ে, সন্তানগুলিকে শরীয়তের উপর চালিয়ে যদি আল্লাহকে হেল্প করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে না? ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ও মুসলমান, সময় হয়েছে এই প্রত্যয়, এই শপথ নেয়ার, আল্লাহর শরীয়তের বাইরে জীবন থাকতে এক চুলো আমি চলবো না। আমার সন্তান, আমার যেখানে ক্ষমতা আছে, আমি কাউকে চলতে দেব না, ঠিক না কি? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সূরা ফাতিহার শেষ 2 আয়াতে মানুষকে আল্লাহ 3 ভাগ করেছেন। মুনআম আলাইহিম, সৌভাগ্যবান, নেয়ামত প্রাপ্ত। দ্বিতীয় গ্রুপ মাগদুব আলাইহিম, গজব প্রাপ্ত। তৃতীয় গ্রুপ দলিন, পথহারা, বিভ্রান্ত। মুনআম আলাইহিম, আনআমতা আলাইহিম, তারা কারা? যদি আমি খুব সংক্ষেপে তাদেরকে পরিচয় তুলে দিতে চাই, তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা তাফসির করেছেন, সেটা আনলে খুব সহজে বুঝবেন। আনআমতা আলাইহিম, নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনরা, যারা ধার্মিকও রাজনীতিকও, আল্লাহর নেয়ামত প্রাপ্তরা। কোরআনের এই গ্রুপটা, তারা ধার্মিক রাজনীতিক। তারা কি? ধার্মিক রাজনীতিক। ধর্মকর্ম করে, কোরআনের আলোকে রাজনীতিও করে, অর্থাৎ শাসন নীতি, শাসন ব্যবস্থা, রাষ্ট্র চালায়, পরিবার নিজে চলে যেই কোরআন দিয়ে, পরিবার চালায় যে কোরআন দিয়ে, রাষ্ট্রটাও চালায় সেই কোরআন দিয়ে। এরা হলো আনআমতা আলাইহিম। যদি বিশ্বাস না হয় তাহলে স্টাডি করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি ছিলেন উনি? তো ফার্স্ট আনআমতা আলাইহিম, তাই না? নেয়ামত প্রাপ্তদের মধ্যে সবার, সর্বযুগের সেরা এবং ফার্স্ট মানুষ তো তিনি, ঠিক না? কি ছিলেন? নিজে এই কোরআনের উপর চলেছেন কিনা? কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রই ছিল, তার স্বভাবই ছিল, তার মনোজগতের চেতনাই ছিল, তার ভাবনাই ছিল, তার সকল প্রেরণাই ছিল, তার সভ্যতা, তার সংস্কৃতি,
তার সমস্ত নীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, জীবন নীতি সব কিছু কি ছিল? কোরআন ছিল। ব্যক্তি মানুষটাই ছিলেন তিনি কোরআন, জীবন্ত কোরআন, চলমান কোরআন, ঠিক নয় কি? তার পরিবার ছিল কোরআনের মূর্ত প্রতীক। তারপরে তার রাষ্ট্রটা কি ছিল? আবু জাহেলের নিয়মে চলতো। কোন নিয়মে? যখন বললাম যে ধার্মিক আর রাজনৈতিক, তখন রাজনৈতিক শব্দটা এইটা একটু নিম পাতা করলা টাইপের মনে হচ্ছে, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য নিম পাতা করলা খুবই দরকার, ঔষধ। ইমানের ডায়াবেটিস কোনো এই দুনিয়াতে ধরা পড়বে না, এটা ধরা পড়বে মৃত্যুর সময়, ঠিক না বে ঠিক? এই জন্য ওষুধটা দিয়ে দিলাম, যার কপাল ভালো সে ওষুধটা নেবে। এখন তো রাজনীতিক বললেই আর কোনো জায়গা নাই দুনিয়াতে। জো বাইডেন, বুশ, ট্রাম্পেরা বলে ভাই তুমি রোজা রাখো, আমি ইফতার করাবো, কোনো আপত্তি নেই। কিন্তু রাজনীতির কথা বলো যে বিশ্ব কোরআন দিয়ে চলবে, তাইলে খাইছি। ক্ষেপণাস্ত্র রেডি, টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রেডি, B-52 বোমারু বিমান রেডি, অ্যাটম বোমের তো কোনো আর গোনা পড়া নাই, কয়টা খাইবা? আর যদি বলো ভাই রাজনীতি করি না, রোজাদার মানুষ, তো ইফতার নাও, ঠিক না বে ঠিক? ওরে বুশ, জো বাইডেন, ওরে বিশ্বের নেতারা শোন, মরার সময় তোদের চেয়ে বড় ফেরাউন হেদায়েত হয়ে গেছিল, তোরা আর কি? হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল, ঠিক না বে ঠিক? সব নাস্তিক, সব বড় বড় নমরুদ, ফেরাউন, সাদ্দাত, নেপোলিয়ন বোনাপার্ট, স্টালিন, মাও সেতুং, সব মৃত্যুর সময় হাহাকার করে গেছে। ওদের এক একজনের জীবনী লিখে সার্চ মারো, আত্মজীবনী আসবে, কি বলে গেছে এক একজন মৃত্যুর সময়। আমার কাছে আছে, আমার আইপ্যাডে সব। এক একজন নেপোলিয়ন বোনাপার্ট কি আক্ষেপ করে গেছিল মরার সময়, যদি একটা দিন আমার দেওয়া হয় গোটা ফ্রান্স আমি দিয়ে দেব একটা দিন পাওয়ার জন্য। আল্লাহ দিবা কিনা? দেয় নাই, আল্লাহ দিবেন? ওই সময় বুঝে লাভ কি? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমা করে তোমরা কোরআন দিয়ে চালাও। তোমরা যারা নেতৃবৃন্দ আছো, ক্ষমতা তোমাদের হাতে থাকুক, তোমরা আমাদেরকে কি দিয়ে চালাও? আল্লাহর কোরআন দিয়ে চালাও। ক্ষমতা আমরা চাই না, আমরা চাই দিন, আমরা চাই ইমান, আমরা চাই কোরআন, আমরা চাই কোরআন। এই যা বাংলার মানুষ যে কোরআন চায়, মিজানুর রহমান আজহারীর মাহফিল দেখলে এটা বুঝতে আর কিছু বাকি থাকে? বাংলাদেশের ইতিহাসে এই জনসমুদ্র, এই জনস্রোত, এই সাইক্লোন আমার জীবনে, আমার 60 বছর লাইফ আমি দেখিনি। বঙ্গবন্ধুর অনুষ্ঠানে হয়েছিল, তখন মানুষও কম ছিল, সেই হারে স্রোতধারা সেরকম হয়েছিল। এখন মানুষও তো 18 কোটি, ঠিক না? সাইক্লোনটা তো আমরা সেরকম দেখলাম। আজহারীরা কি কোনো মন্ত্রী, শিল্পপতি? সবাইকে 5,000 টাকা করে দেবে ওনার মাহফিল শুনলে, ঘোষণা ছিল, বরং আরো পকেটের পয়সা খরচ করে গেছে, ঠিক না? কিসের স্রোত? এই কোরআনের। কিসের? এই কোরআনের। তো কোরআন তো আমরা চাই, তোমরা দাও আমাদেরকে। আল্লাহর ওয়াস্তে কোরআনে যা আছে, সরকারের মন্ত্রীবর্গ, নেতৃবৃন্দ, আপনারা আমাদেরকে কোরআন দিয়ে চালান, আমরা রাজি আছি। আপনারাই নেতৃত্বের আসনে থাকেন, আপনারাই নেতৃত্ব দেন, আপনারাই সরকারে থাকেন, কিন্তু আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে চালান। যদি না চালান, মৃত্যুর পরে হাসরের দিন দেখে নেব আপনাদেরকে। দুনিয়াতে আপনারা হয়তো আমাদেরকে দেখে নেবেন, আমরা কিয়ামতের ময়দানে দেখে নেব ইনশাআল্লাহ। আর সহ্য হয় না, আর ভালো লাগে না। এই সমাজ দেখলে ডেলি 10 বার দুনিয়া ছেড়ে চলে যেতে ইচ্ছা হয়। এগুলি কি সমাজ? এগুলি মুসলমান? তো সেরব ছোট্ট একটা ভিলেজ অথবা একটা রোমের সমান, এখানে দলাদলি করে কি করব? এখানে রোমে যে 850 কোটি মানুষ আছে, সবগুলি মিলে একটু আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে পারলে হলো নাকি?
গ্লোবাল ভিলেজের দলটাও গ্লোবাল হওয়া চাই, ঠিক না? দলটাও কি গ্লোবাল হওয়া চাই। গ্লোবাল দল হলো উম্মা মুসলিমা, উম্মা মুসলিমা। গোটা উম্মত ঐক্যবদ্ধ হয়ে কোরআনের দিকে আসো। আমি বলছি বাংলাদেশে করোনার কোনো খাওয়া নাই ইনশাআল্লাহ। করোনা বাংলাদেশে আমাদের পজিটিভ সেনাবাহিনী, করোনা আমাদের পক্ষে সেনাবাহিনী। কোরআন সামান্য ভালো যে বাসবে, করোনা তার পক্ষে। হ্যাঁ, আল্লাহ যদি কোরআন কাউকে করোনা দিয়ে নিয়েও যান, নিয়ে এই জন্য যাবেন যে তারে আল্লাহ তাআলা শহীদি মরণ দিতে তার চেয়ে মন চাইছে, তাকে শহীদি মরণ দেবেন বলে করোনা দিয়ে জান্নাতে নিয়ে গেছে, ঠিক নয় কি? করোনা আমি করোনা এখন বাংলাদেশে গতকালের এক মাহফিলে বলেছিলাম, এটা হলো কেমন, যেমন সাইক্লোন আসে তোড়জোড় এত কিলোমিটার গতি নিয়ে আসে, কিছুক্ষণ পরে আবহাওয়া অফিস বলে সাইক্লোন এখন দুর্বল হইয়া সাধারণ বাতাসে পরিণত হইয়া প্রবাহিত হইতেছে, ঠিক না? বাংলাদেশের করোনাও সেই পজিশনে আছে। কত মাহফিলে যাই, হাজার হাজার মানুষ মোসাফা করে। আমি যে করোনারে ডরাইতাম, হুজুর ভাই অন্তত মোসাফার থেকে আমারে বাঁচাও। কই না, কিসের করোনা? জুজুবুড়ির ভয়। করোনার পিছনে ভয়ঙ্করতম এক বিশ্ব জেনোসাইডের, বিশ্ব গণহত্যার একটা ষড়যন্ত্র আছে করোনার পিছনে। আমি জানি, এটা হাদিস থেকেও জানি, ওদের থেকেও জানি। অনেক কিছু চেয়েছিল, আল্লাহ দেয় নাই। এই জন্য বাংলাদেশ সরকারেরও এটা একটা প্রশংসা যে আপনার সরকারের অধীন এই জাতি, আল্লাহ তাদেরকে করোনা থেকে অনেক ভালো রেখেছে। আমেরিকায় এই সমাবেশ কল্পনা করতে পারবে? জো বাইডেন তো হার্ট ফেল করে মরে যাবে যদি দেখে এই অবস্থা, ঠিক না? ঠিক। এটা ইমান। 50% সেফটি দিবে শুধু ইমান একজন ইমানদারকে, যেই কোনো রোগবাড়ি থেকে। ডক্টর খালুক নূর বাকি তার ওই বইতে সায়েন্টিফিক গবেষণা দেখিয়ে প্রমাণ করেছেন যে কিভাবে একজন মুমিন 50% মহামারী ইত্যাদি থেকে সে শুধু ইমানের শক্তিতে সে টিকে থাকে। এটা ভ্যাকসিন, ইমান পুরোটাই ভ্যাকসিন। ইমান কি? পুরোটাই ভ্যাকসিন। সূরা ফাতিহা 7 আয়াত 7টা ভ্যাকসিন, ঠিক নয় কি? আমাদের পুরো কোরআন আমাদের ভ্যাকসিনের কাজ করে। আমরা কালো জিরায় বিশ্বাসী জাতি, ওইটাও আমাদের আরেকটা ভ্যাকসিনে কাজ করে। শাহিদ আফ্রিদি ছক্কার কারণে আপনারা তো ওকে খুব ভালোবাসেন। ওকে তো আমি তো কালো জিরা খেয়েই ভালো হয়ে গেছি। আফ্রিদি বলছে না, আফ্রিকার একজন মন্ত্রী বলছেন না যে আমার করোনা হয়েছিল মধু আর কালো জিরা দিয়েই ভালো হয়ে গেছে। আরও একটা আফ্রিকার কি দেশ জানি, নামটা মনে আসতেছে না, কয় শুধু লতা পাতার ইসলামী এইসব ট্রিটমেন্ট যেগুলো আছে ওগুলো দিয়েছে গোটা জাতিকে, আর কিছুই দেই নেই, গোটা জাতি সুস্থ। আর বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্থ আছি, অনেক সুস্থ আছি। সরকারের কাছে আমি আবদার করি, আমাদের কোনো বাঙালি মুসলমান বিশ্বস্ত বিজ্ঞানী ডাক্তাররা আমাদেরকে কিছু ওষুধ বানাই দেন না, আমরা একটু খাই। বিদেশিগুলি বিশ্বাস লাগে না, কেমনে বিশ্বাস করতাম? কোন নবীরে দিছে বিষ বিদেশিরা, ইহুদিরা নবীজিকে বিষ দিছে না? ওই বিষের তো সাথে সাথে ওনার সাহাবিরা কয়েকজন মারা গেছে, এবং নবীজিও মৃত্যুর সময় ওই বিষ ক্রিয়ায় উনি শহীদ। আল্লাহ তাআলা নবীজিকে শহীদি মরণ দিয়েছেন ওই বিষ ক্রিয়ায়, তো নবীকে বিষ দিয়েছে। আমাদের কাজী নজরুল ইসলাম সম্ভবত 1922 সালে জেলে থাকা অবস্থায় ব্রিটিশরা একটা ইঞ্জেকশন দিয়েছে। সেই ইঞ্জেকশনের ভিতরে স্লিপিং সেল দিয়ে দেয়া যায়, ঘুমন্ত সেল, কোনো ভাইরাসের কোনো জীবাণুর ঘুমন্ত জীবাণু দেয়া যায়। 20-25 বছর পরে জেগে উঠবে, আপনি শেষ। কবি নজরুল আমাদের বঙ্গবন্ধু টাইপের মানুষ, নজরুলের মতো এইরকম শক্তির একজন পুরুষ, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, তার ওইগুলি পড়লে এখনো বুড়ার রক্তের মধ্যে আগুন ধরে যায়, ঠিক নয় কি? লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা, এগুলি। এই মানুষটা কিভাবে এরকম হয়ে গেল? বাংলাদেশের সমস্ত কবি, রবি ঠাকুরের তার শারীরিক ফিটনেস
ডাবল 3 ডাবল বেশি ছিল, ঠিক না? জসিমউদ্দিন কবি, আরও যারা কবি আছে বাংলাদেশে, বন্দে আলী মিয়া, তারপরে ফররুখ আহমদ, এদের তুলনায় তো কবি নজরুল ছিল 2, 3, 4 গুণ সাহসী, শক্তি মত্তার মানুষ এবং সৈনিক লাইফের মানুষ, ঠিক না? একটা ইঞ্জেকশন দিয়ে তার লাইফ মার্ডার করে দিয়েছে। এগুলি হয়েছে তো পৃথিবীতে। এই জন্য এইসব বিদেশি ভ্যাকসিনের ব্যাপারে একটু পুলিশি দৃষ্টি নিতে হয়। পুলিশি দৃষ্টি, পুলিশ যে কোনো লোক দেখলে মনে করে এটা খারাপ, দলিল দিয়ে আমাকে ভালো প্রমাণ হতে হবে তাকে, তারপরে ছেড়ে দেবে, ঠিক না? আর বিচারক যে কোনো লোক দেখলে বলে লোকটা ভালো, সাক্ষী সাবুতি যদি খারাপ প্রমাণ হয় তখন শাস্তি দেবে। এই জন্য বিচারকের দৃষ্টি আর পুলিশের দৃষ্টি টোটাল ভিন্ন জিনিস। করোনার ভ্যাকসিনের ব্যাপারে আমাদের দৃষ্টি হওয়া কি, কোনটা পুলিশি দৃষ্টিটা হওয়া উচিত, পুলিশি দৃষ্টি নিব, কাল কইলে খাইয়া লাইতাম না। ইন্ডিয়ার 2 মন্ত্রী দেখছি ভ্যাকসিন নেয়, আসলে শূন্য বুঝায়, এমনি খালি দেখাচ্ছে যে নিচ্ছে, আসলে ভুয়া, ফোঁড়াফুড়িও নাই, টিভে না, খালি এমনি ঢাকি থুইছে আর কি। কোন মন্ত্রী দেখলাম 2-3 জন, কে আর তোদের দরকার। আবার ওখানে শর্ত 6টা, একটা লেখা আছে যে কোনো লাইবিলিটি আমরা নিতে পারবো না, দায় দায়িত্ব সব আপনি যে নিছেন আপনার, মরলে আপনার দায় দায়িত্ব। আরে বাবা, আমার মরার এত শখ, তোর এই ভ্যাকসিন বেটা। আমরা বাংলাদেশ করোনা জয় করি ছাড়ছি আল্লাহর রহমতে, করোনা আমাদের ফেভারিট হয়ে গেছে, করোনা এই বাংলাদেশে ফেভারিট আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে। করোনার চেয়ে ঢের বেশি মারা যায় অ্যাক্সিডেন্টে, করোনার চেয়ে ঢের বেশি মারা যায় ক্যান্সারে, ঘরে ঘরে মারা যায়, ঠিক না? করোনা সেই তুলনায় নস্যিও না। কোনো জাতি যদি কোনো বিপদ থেকে বাঁচে, বিপর্যয় থেকে রক্ষা পায়, সেই ক্রেডিটটা সেই জাতির সরকারও পায়, সবার আগে সরকার পায়, ঠিক না? আচ্ছা, আমার এই বক্তব্যে সরকারের নারাজ হওয়ার কিছু নেই, বরং সরকারের এটা ক্রেডিট, ঠিক না? যে আমার ক্ষমতার আমলে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ। এখন ভ্যাকসিন না দিলে চাকরি করতে দেবে না, ভ্যাকসিন না দিলে, বিশ্বব্যাপী কথা যে ভ্যাকসিন না দিলে ইন্টারন্যাশনাল পাসপোর্ট হবে না, ভ্যাকসিন না দিলে ব্যাংকে ঢুকা যাবে না, শিক্ষকরা বিদ্যালয়ে ঢুকতে পারবে না। তো এগুলি ফালতু কথা, এগুলি ফালতু কথা। এগুলি করার জন্যই তাহলে করোনা আনছো তোমরা। তাহলে এই তোমাদের এই ষড়যন্ত্রের ভিতরে কিছু আছে, কিছু আছেই, সন্দেহ করব, ঠিক না? তোমাদের আচরণ থেকে সন্দেহ করব। আমি বাংলাদেশকে বলছি না, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড জিনিস, ঠিক না? ওয়ার্ল্ড করোনা সংস্থা যারা, করোনার ব্যাপারী যারা, করোনার বিজনেসম্যান যারা, ওদেরকে বলছি। রাজনীতিকরা যদি এসব আল্লাহওয়ালা হন, কোরআনওয়ালা হন, ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে এগুলি বুঝ দিয়ে দেবেন, এই জাতি তাদের দ্বারা রহমত পাবে, হেফাজত পাবে ইনশাল্লাহ। তো বলতেছিলাম যে যারা আনআমতা আলাইহিম, তারা ধার্মিকও, তারা কি নবীজি ধর্মকর্ম করেছেন, রাজনীতিও করেছেন। তারপরের জন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি কি করেছিলেন? ধর্মকর্ম করেছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। তারপরের জন কে? ওমর। কি করেছিলেন? ধর্মকর্মে যেমন রাষ্ট্রকর্মেও তেমন, দুইটাই ধর্ম দিয়ে চালিয়েছেন কিনা। তারপরের জন, এইভাবে ইসলামের 1000 বছরের ইতিহাস তো এটাই। আচ্ছা, গেল সংক্ষেপ। প্রশ্ন আছে আপনাদের? আমি আজকে খুব অল্প ওয়াজ করতে ইচ্ছে করছিলাম, এই জন্য। আর মাগদুব আলাইহিম হলো যারা রাজনীতিক, কিন্তু ধর্মহীন রাজনীতিক, পাত্তাই দেয় না, ইসলামকে আসতেই দেয় না। বিশ্বব্যাপী এই শ্রেণীটা কি? মাগদুব আলাইহিমের আওতাভুক্ত। আর দলহীন কারা? রাজনীতিহীন ধার্মিক, ধর্মকর্ম করে, আবার বলে কি ইসলামে কোনো রাজনীতি নেই। বুঝেন না? রাজনীতিহীন ধার্মিক, ধর্মকর্ম করে কিন্তু রাজনীতিতে নেই। রাষ্ট্রে, সমাজে, বাজারে, ব্যাংকে, অফিসে, আদালতে আল্লাহর দিন, শরীয়ত উঠে আসুক, এটা চায় না। এরা হলো দলহীন। এরা কি? এই তাফসীরটা ইমাম ইবনে তাইমিয়ার, কার? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এইটা আল্লাহ তাআলা দোষ যদি থাকতে পারে,
কিন্তু জ্ঞান আসার পরে যখন মানুষ ধীরে ধীরে আল্লাহর পথ ধরে, আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলি সব ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা চাই, আমরা তো ভুল ত্রুটি আমাদের আছে, আল্লাহ যাতে আমাদেরকে, আমরা ব্যক্তি জীবনে ধার্মিক হব, পারিবারিক জীবনেও হব, রাষ্ট্রীয় জীবনেও আমাদের ধর্মীয় অনুশাসন থাকবে। এই যে ডাক্তাররা বলে যে রিলিজিয়াস যেই তরবিয়তগুলো আছে, ও যুবকরা, একটা নারীর যদি এখান থেকে উপরের দিকে তাকাও তুমি গলে যাবে না, যদি নিম্ন অঞ্চলে তাকাও, নিম্নাঙ্গের দিকে তাকাও, নারীদের সাথে সাথে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তোমার দিকে আসবে, যুবক দেহের সমস্ত হরমোন খুলে দেবে। এইভাবে যদি তুমি কয়েক বছর, 10-20 বছর তোমার নারীদের এসব অঙ্গ প্রত্যঙ্গ দেখো আর তোমার হরমোন নিঃসরণ হতে থাকে, তুমি 22-23 বছরে তুমি যৌবনহারা হয়ে যাবে। এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয় যে রিলিজিয়াস তালিমগুলি, শিক্ষাগুলি জীবনে ধারণ করা কি জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি নির্ভেজাল ইসলামী একটা আন্দোলনে অংশ নিতে চাই, তবে নির্ভেজাল ইসলামী দলের বৈশিষ্ট্য কি কি জানতে চাই। বাবারে, এখন আর এই যুগ নাই যে তুমি একটা ছোট্টখাটো দল নিয়ে থাকবা, তুমি সাগরে মিশে যাও। কোথায় মিশে যাও? সাগরে মিশে যাও। পদ্মা, মেঘনা, যমুনার পানি যখন বঙ্গোপসাগরে মিশে যায় তখন নাম কি? সাগর, বঙ্গোপসাগর, ঠিক না? এখন উম্মায় মিশে যাও। কিসে মিশে যাও? সব মুসলমান কি ভাই ভাই, সব মুসলমান কি ভাই ভাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জমাত বলেন, খেলাফত মজলিস বলেন, আরও যা আছে 100-200 দল, সব কি ভাই ভাই। ইসলামের পক্ষে, ইসলামের কাজ যখন করতে আসবো সব এক হয়ে যাব। আমাদের আওয়ামী লীগ ভাইয়েরা, তারা যদি ইসলামের কোনো একটা কাজ করে, যদি সেটা হক হয়, সবাই হেল্প করব, সাহায্য করব, ঠিক না? ঠিক না? যেই ইসলামের পক্ষে একটা কথা বলো, আলেমদের মধ্যে কেউ যদি ইসলামের একটা পক্ষে কথা বলে, সব আলেমরা আমরা তার পক্ষ নেব ইনশাআল্লাহ, ঠিক নয় কি? আমরা উম্মায় বিলীন হতে চাই। আর ছোটোখাটো যেগুলি এই পর্যন্ত দল বিভিন্ন আছে, তারা কাজ করতে থাকুক, কাজ করতে থাকুক, কাজেতে কোনো বাধা নাই, ঠিক নয় কি? আল্লাহর জন্য করলে সওয়াব তো আল্লাহ দেবে নাই, বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। যুগটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, যুগটা হয়ে গেছে ইন্টারন্যাশনাল, এই জন্য ইন্টারন্যাশনাল পর্যায়ের উম্মার দরকার, গোটা জাতি ঝাঁপিয়ে পড়া দরকার, ঠিক নয় কি? সালাতে 2 সেজদার জায়গাতে ভুলে 1 বা 3 সেজদা করে সালাত শেষ করে, মনে পড়ে যে সালাতের সেজদা কম বেশি হয়ে গেছে, এই সালাতের বিধান কি? যদি কম হয়েছে, মনে করেন কম হয়েছে একটা, তাহলে 3টা সেজদা দিবেন, একটা কাজা সেজদা আর 2টা সহ সেজদা, তাহলে 3টা দিলে হয়ে গেল। হাসান বসরি থেকে এই কথাটা সহিহ বুখারীতে এসেছে। আর যদি মনে করেন বেশি দিয়েছেন 3 সেজদা, তাহলে 2টা সহ সেজদা দিয়া ভুলের কাফারা দিয়া সালাম ফিরান, সালাত হয়ে যাবে। সালাত ভাঙ্গার কোনো দরকার নাই। বাংলাদেশে তো একটু ভুল হলে আবার নতুন করে পড়ে, এটা ভুল কনসেপ্ট। ইসলাম এত কঠিন না যে আপনার আমলটা খেয়ে ফেলবে ইসলাম, না। তুমি কষ্ট করেছো, ওটা ঠিক আছে, এখন ভুল হয়েছে, সেজদা দিয়ে নাও, ঠিক হয়ে যাবে। যেই কোনো ভুলের জন্য সেজদা। ফরজ যদি তরক হয়ে যায়, রাকাত একটা কম হয়েছে, ওটা পড়ে নিতে হবে। সেজদা একটা কম হয়েছে, ওটা দিয়ে নিতে হবে। রুকু ভুলে রয়েই গেছে, তাহলে 1 রাকাত বাতিল, রাকাত ওইটা পড়ে নাও, পড়ে সেজদা দিয়ে নাও। সর্বসাধারণ ইমানদারগণের অভিমত, আলেমদের অনেকেই ইসলাম প্রতিষ্ঠার পথে অন্তরায়। এমত অবস্থায় আলেমদের অনৈক্যের বিষয়ে হাদিসের আলোকে আপনার মতামত জানতে চাই। বাবারে, আমি অনেক চেষ্টা করতেছি এটার জন্য। আমার আহ্বান হলো ওলামাদের সমালোচনা করা ঠিক না, ওলামারা সবাই এক হয়ে যান ইনশাল্লাহ। একের একটা নমুনা আবহাওয়া বাংলাদেশে এখন আছে, আলহামদুলিল্লাহ। একদিনে কিছু হয় না, শত বছর মারামারি করে আসছি, দলাদলি করে আসছি, একদিনে যদি বলেন যে হেদায়েত হয়ে যান, এটা কি সম্ভব? লোকমান হাকিমকে এক লোক অ্যারেস্ট করে 1 বছর কষ্ট দিয়েছে। তার এক গোলাম পালিয়ে গেছিল, ওই গোলামটা দেখতে লোকমান হাকিমের মতো, তো মালিক লোকমান হাকিমকে তার গোলাম মনে করে 1 বছর খাটিয়েছে। পরে তার কাছে বিশ্বাস হয়েছে, না তো আমার গোলাম তো এত বড় বিজ্ঞানী ছিল না,
আসলে এই লোক অন্য লোক। 1 বছর পরে বলতেছে, ভাই আসলে তোমার অনেক কষ্ট দিয়েছি, আসলে তুমি আমার গোলাম ছিলে না, মাফসাফ করে দিও, তো তোমারে আমি মুক্ত করে দিচ্ছি। লোকমান হাকিম বললেন, ভাই 1 বছর পর্যন্ত যে জ্বালানি জ্বালাইছেন, এই একদিনে আমি ভুলে যাব কেমনে? কন সময় লাগবে, তবে আমি ভুলবো ইনশাল্লাহ, আপনি ছেড়ে দিন। তো ওলামাদেরও কি শত শত বছরের ইখতিলাফ গন্ডগোল, এগুলি কি একদিনে ভুলে যাওয়া সম্ভব? তবে ভুলবে, আস্তে 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 ইনশাআল্লাহ ভুলবে। ভুলা শুরু হয়ে গেছে। জামাতের নামাজ আদায়ের সময় সূরা ফাতিহা না পড়লে নামাজ আদায় হবে? হবে ইনশাআল্লাহ। কট্টর হওয়ার কোনো দরকার নেই। 3টা অভিমত আছে এই ক্ষেত্রে। মুসলিম জাহানে 3টার উপরে আমল আছে। এটা না পড়লেও সালাত হয়ে যাবে ইমামের পেছনে সরব কেরাতে। সরব কেরাত, নীরব কেরাত হলে পড়েন, ওটা হাদিস, সহি হাদিস আছে। সরব কেরাতে অপশন আছে, না পড়লেও চলবে, সালাত হয়ে যাবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নেই। এগুলি কত জবাব দিয়েছি, মিডিয়ায় আছে জবাবগুলি, দলিল সহ বলা আছে। পিতার পূর্বে ছেলে মারা গেলে দাদা হইতে নাতি সম্পত্তি পাবে কিনা? তখন দাদার দায়িত্ব কি? 1961 সালের পারিবারিক আইন মতে সম্পদ নিলে বৈধ হবে কিনা? না, সেটা তো কুফুরি হয়ে যাবে। 61 সালে আইয়ুবের আইনটা সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআনের লঙ্ঘন, চিরস্থায়ী জাহান্নামী হওয়ার মতো হুমকি আছে যে এই লঙ্ঘনের উপরে। ইউদখিলহু নারান খালিদান ফিহা, 14 নম্বর সূরা নিসার আয়াতটা, যে আল্লাহর বন্টন নীতি যে লঙ্ঘন করবে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেবে আল্লাহ তাকে। অতএব আইয়ুবের আইন মানা যাবে না। তবে যদি দাদা থাকতে ছেলে, মানে বাবা বেঁচে আছে, ছেলে মারা গেছে, এখন এই ছেলেরা অর্থাৎ দাদার নাতিরা সম্পত্তি তো ফারাইজ মতে পাচ্ছে না, তবে এই দাদার উপরে ওয়াজিব হলো তার 1/3 সম্পত্তির মধ্যে এই নাতিদের জন্য ওসিয়ত করে যাবে। এটা সূরা আল বাকারার 180, 81, 82 আয়াতগুলি পড়লে এই ওসিয়তনামা আছে। ওসিয়তনামা যে এক সময় সম্পত্তি বন্টনের আয়াত নাজিল হওয়ার আগে কোরআনের বিধান ছিল যে ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি কেউ কোনো সম্পদ রেখে যায় মা বাবা আত্মীয়দের জন্য ওসিয়ত করে যাবে। তো পরে আল্লাহ যাদেরকে 3-এর 1, 4-এর 1, 6-এর 1, 5-এর 1 এইভাবে দিয়েছেন, ওদের ক্ষেত্রে আয়াতটা রহিত হয়ে গেছে, কিন্তু সম্পত্তি পাবে না যেই ওয়ারিসরা, তাদের ক্ষেত্রে আয়াতটা রয়ে গেছে। এই জন্য গোটা আরব বিশ্বের মানুষেরা নাতির জন্য দাদারা কি করে যায়? উইল করে যায়, ওসিয়ত করে যায় যে আমার নাতি ফরাইজ মতে পাবে না, কিন্তু ওসিয়ত মতে আমার 100 বিঘা জমির 30 বিঘা আমি নাতিদের জন্য দিয়ে গেলাম, ওসিয়ত করে গেলাম, নাতিরা ওইটা পাবে, তাহলে ফরাজের চেয়েও বেশি পাবে। সুবহানাল্লাহ। ইসলাম এতিমকে ঠকায় না, ইসলাম এতিমকে ঠকায় না, কিন্তু ইসলামের বিধানটা না জানার কারণে আমরা কোরআনের খেলাফ হয়ে গেছি। বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে মেয়েকে কি সবাই দেখতে পারবে? জি না, যিনি স্বামী শুধু তিনি দেখবেন, অথবা তার মহিলা সদস্য যারা আছেন, মা বোন, এরা সবাই দেখবে, আরেকজনে দেখবে না, দেখার কোনো অধিকার নাই। এটা কুসংস্কার, জাহিলিয়ত। কোরবানির সাথে আকিকা দেয়া জায়েজ আছে, কিন্তু সুন্নত না। সুন্নত হলো আকিকা আলাদা, ছাগল দিয়ে আকিকা করা। হাইজ অবস্থা কি কোরআন পড়া যাবে? হ্যাঁ পড়া যাবে, কিন্তু টাচ করা যাবে না। ফজরের ফরজ নামাজ চলাকালীন কি সুন্নত পড়া যাবে? না, পড়া যাবে না। এজা উকিমাতি সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একামত হয়ে গেলে ফরজ ছাড়া আর কোনো সালাত পড়া যায় না। আমার মনে হয় সময় একটু, আমারও আবার অনেক দূর পাল্লা যেতে হবে, এই জন্য মাহফিল এই পর্যন্ত। সর্বশেষ প্রশ্নের জবাবটা দিচ্ছি। আমাদের মা বোনরা প্রশ্ন দিয়েছেন, মহিলারা প্রজেক্টের মাধ্যমে ওয়াজ শুনতে পারবে কিনা? কোরআন ও হাদিস দিয়ে বুঝিয়ে দিন। হজরতে হোসাইনকে হত্যা করে ইরাকের এক মানুষ হজরতে ইবনে ওমরকে প্রশ্ন করছে যে মোশাররফ তো হালাল না হারাম, নাপাক না পাক? মানুষটার ইরাকের কারবালার ময়দানে এইমাত্র হজরতে হোসাইনকে খুন করে আসছে। বেটা, নবীজির নাতিরে খুন করে আসলি, সে মাসলা জিজ্ঞাসা করলি না, হোসাইনের রক্তের মাসলা জিজ্ঞাসা করলি না, মশার রক্তের মাসলা জিজ্ঞাসা করিস। এখন মহিলারা হিন্দি সিরিয়াল দেখতে 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 ঘর সংসার ভাঙ্গা চূড়া একাকার, আর সেখানে এখন প্রজেক্টের মাধ্যমে ওয়াজ দেখা যায় কিনা সবাই মাত্র মনে ঘুম থেকে উঠে মাসালা জিজ্ঞাসা করার সময় হচ্ছে। আরে মা বোনরা দেখো, দেখতে দেখতে চোখ অন্ধ করে ফেলাও, কোনো গুণা নাই। প্রজেক্টরের মাধ্যমে আল্লাহর
কোরআন শুনবা, ওয়াজ শুনবা, ঠিক নয় কি? আল্লাহ নবী তো মহিলাদের সমাজে গিয়া আল্লামা হুন্না জাক্কারা হুন্না, সহিহ বুখারী, এলেম পর্বে হাদিস রয়েছে স্পষ্ট, তাদেরকে তিনি ওয়াজ করেছেন। তারপরে নবীজির নামাজে প্রত্যেক রাকাতে মহিলা মুসল্লিরা পুরুষ মুসল্লির পিছনে এসে নামাজে দাঁড়িয়েছে। সামনে নজর পড়ছে না? নজর পড়ছে না? নজর পড়ছে বলেই তো নবীজি বলেছেন যে পুরুষরা, মহিলারা তোমরা মাথা তুলিও না। পুরুষরা বসার আগে ওরা সেজদা থেকে মাথা তুলে বসবে, তারপরে সেজদা থেকে তোমরা উঠবা, এর আগে তোমরা পিছন থেকে মাথা তুলিও না। তো পুরুষরা সামনে ছিল না? ছিল। নবীজি তালিম দিয়েছেন না? দিয়েছেন। অতএব প্রজেক্টরের মধ্যে বক্তারা ওয়াজ করবে, ওয়াজের মধ্যে বক্তৃতা থেকে বোঝা যায় 35%, বডি ল্যাঙ্গুয়েজ থেকে, বক্তার শিক্ষকের বডি ল্যাঙ্গুয়েজ থেকে ছাত্ররা বুঝতে পারে 55%। বুঝেন না? এজন্য ওস্তাদ না দেখলে অনেক সময় ওস্তাদের কথা থেকে মনও যায় না, বুঝাও যায় না। জি প্রিয় দর্শক শ্রোতা, যারা দূর দূরান্তে এবং আমার সামনে যারা আছেন, আজকের মাহফিল এখানেই আমরা সমাপ্ত করলাম।